ধন্যবাদ তানিয়া, আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম কক্সবাজার সড়কের উপরে কিন্তু আমরা দেখছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী এমনকি এনসিপির যারা নেতাকর্মীরা আছেন তাদের অবস্থান দেখা যাচ্ছে, যেহেতু পটিয়া থানায় এক আসামিকে তারা ধরে এনে কিন্তু গ্রেপ্তার করার দাবি নিয়ে কিন্তু পটিয়া পুলিশের সাথে কিন্তু তাদের দফায় সংঘর্ষ হয়েছে গতকাল রাতে। ওই সময় এনসিপি এমনকি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে কয়েকটা লাঠিপেটার কারণে কিন্তু তারা আহত হয়েছে এমন কথা তারা বলছেন। এই প্রতিবাদে কিন্তু থানা ঘেরাও করেছিল সকাল থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার সড়কের মূল জায়গায় যেখানে পটিয়ার যে চৌরাস্তা আছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তার কারণে কিন্তু যানবাহন চলাচল আমরা একটু দেখাতে চাচ্ছি। চট্টগ্রাম কক্সবাজার সড়কের যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। তাই আপনি দেখতে পাচ্ছেন যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে এখানে যারা যাত্রীরা আছেন তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে তারা যেতে পারছে না, তাই আধা ঘন্টার উপরে হয়েছে এখনো পর্যন্ত যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছি। একই সাথে পুলিশেরও কিন্তু এখানে অবস্থান দেখা যাচ্ছে না। আমরা থানাতে কিন্তু কঠোর নিরাপত্তা জারি করেছে থানাতে। তো এখানে যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে তাদের দাবি চট্টগ্রামের পটিয়া থানার ওসির এখান থেকে প্রত্যাহার চাচ্ছে। যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে একটু 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 কথা বলতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন। আমরা আগেই বলেছি যে আমাদের আজকের এই সড়ক অবরোধ কর্মসূচি, গতকালকে যে হামলা হয়েছে আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে, এবং আজকে আবারও সকালে যখন আমাদের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নেয় তাদের উপর হামলা করা, আমাদের এক বোনকে আহত করা হয়েছে। তো পরবর্তীতে আমরা এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছি এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই হাসিনার গোলামি করা ওসি তাকে যদি অপসারণ করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে, অর্থাৎ ব্লকেট চলবে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে যারা এই হামলার নেপথ্যে ছিল, যারা এই হামলার সাথে সম্পৃক্ততা ছিল, প্রত্যেককেই তদন্তপূর্বক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে। তারা যেমনটা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত পটিয়ার ওসিকে এখান থেকে প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানিয়ার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।